তালের কেক পিঠা পছন্দ করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়াটাই মুশকিল। হয়তো হাতে গোনা দুই একজন ছাড়া মোটামুটি সবাই আমরা তালের পিঠা পছন্দ করি। আর সেই ক্ষেত্রে যদি হয় তালের কেক পিঠা, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি দেখাতে চলেছি তালের কেক পিঠা। চলুন শুরু করা যাক। আমি তালের কেক পিঠা বানাতে একটি তাল নিয়ে নিয়েছি। তালটিকে চেলে আমি রস করে নিয়েছি। সেই সাথে নিয়েছি নারিকেল। এই পিঠাতে নারিকেল না হলে নয়, অবশ্যই নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি নারিকেলগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, যাতে করে প্রত্যেকটা বাইটে এটার টেস্টটা বোঝা যায়। নিয়েছি চিনি, ডিম, তালের রস, বেকিং পাউডার, চিনিতে আমি একটু লবণ মিক্স করেছি, চালের গুঁড়ি, ময়দা, নারিকেল কুচানো, যে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন। কেউ চাইলে একদম মিহি কুচি করেও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয়েছে একটু বড় করে দিলে আপনার প্রত্যেকটা বাইটে নারিকেলটা পড়বে আর নারিকেলটা স্বাদ আপনি উপভোগ করতে পারবেন। আমি ঢেলে দিলাম চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা। আমি চালের গুঁড়ি 1 কাপ নিয়েছি আর আটা 3 ভাগের 1 ভাগ নিয়েছি। ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে দিলাম চিনি, চিনিগুলোকে দিয়ে ভালোভাবে আবার মেখে নিতে হবে। চিনির পরিমাণটা বলছি না, যে যেমনটা পছন্দ করেন বাড়িয়ে কমে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চিমটি সোডা। আমি যেহেতু ইনস্ট্যান্ট এটা তৈরি করব, তাই এখানে সোডাটা ব্যবহার করেছি। ভালোভাবে শুকনো উপকরণ মেখে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম নারিকেল কুচি। নারিকেল কুচিগুলো দিয়েও ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার পরে দিয়ে দিব একটি ডিম, তারপরে দিয়ে দিব তালের রস। প্রায় 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে আমি তালের রসটা ব্যবহার করেছি। যে যার পছন্দ মতো পরিমাণ মতো অবশ্যই ব্যবহার করবেন। ভালো করে মেখে নিতে হবে। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে একদম বেশি পাতলা যেন না হয়, আবার একদম ঘন যেন না হয়। দেখতে থাকুন, আশা করছি বুঝতে পারবেন। এ পর্যায়ে ভালোভাবে মেখে নিতে হবে, কোথাও যেন কোনো আটা দলা পেকে না থাকে। ভালোভাবে মেখে নিয়ে আমি একটি কেকের মোল্ডে তেল ব্রাশ করে রেখেছি। আমি কেকের মোল্ডে ঢেলে দিচ্ছি। যে যার যার শেপ অনুযায়ী কেকের মোল্ড নিতে পারেন। আমি স্কোয়ার শেপের মোল্ড ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে আরও কিছু নারিকেল কুচি, দেখার সৌন্দর্যের জন্য। চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করে যেতে পারেন। আসলে কি বলুন তো, দেখতে যত বেশি সুন্দর লাগে, খেতেও কিন্তু তত বেশি সুন্দর লাগে, অসাধারণ লাগে। যে জিনিসে দেখতে আকর্ষণ লাগে না, সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না, সেটা যতই সুস্বাদু হোক। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের পরিবেশনটাকে সুন্দর করার জন্য। আমি এখন এটাকে বেক হতে দিব। আমি একটি হাঁড়িতে কিছুটা পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের মোল্ডটি বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ভালোভাবে ঢেকে দিব আর ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট পর এসে আমি চেক করে নিয়েছি একটি টুথপিকের সাহায্যে। আমার টুথপিকটি একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটি একদম রেডি।
দেখুন এই পর্যায়ে কেকটি একদম রেডি। আমি এটিকে একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। অসাধারণ এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার রেসিপির কোনো অংশে যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আশা করি আপনাদের সহযোগিতা পাবো। আপনাদের সহযোগিতা পেয়ে আমি একটু এগিয়ে যাওয়ার উৎসাহ পাবো। আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে আমার কাজে অনেকটা উৎসাহ করে। তাই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আপনার পরিবারের সদস্য কিংবা বন্ধুবান্ধবীর সাথে শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে করে তালের দিন এলে তারাও এভাবে তালের পিঠা বানিয়ে খেতে পারে। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।